আমাকেই কিছু একটা করতে হবে। দেবগণ, সকলের সম্মিলিত শক্তি দ্বারা প্রহার করুন। আসুন। প্রহার করো। মারুতি যদি তার চরণ স্থানচ্যুত না করে তাহলে সৃষ্টির চালনার কাজ বাধাপ্রাপ্ত হবে। এই সমস্যার সমাধান শুধু এক স্থানেই পাওয়া যাবে। আমি কি করব? মারুতির লীলা মারুতিই জানে। মহাদেব, সূর্যদেবের রথকে স্তব্ধ করে মারুতি দিন রাত্রির চক্রকে স্থির করে দিয়েছে। এতে তো সমস্ত ভারসাম্য বিঘ্নিত হবে। সে সংসারের প্রথম এমন প্রাণী হবে যে স্বয়ং নিজের ভাগ্য লিখবে। এ কথা আপনিই বলেছিলেন। স্মরণে আছে প্রভু। আর এও বলেছিলাম যে মারুতি সৃষ্টির সকল নিয়মের ঊর্ধ্বে। সেই কারণেই তো আমি আপনার কাছে এসেছি প্রভু। কারণ কেবল আপনি যে এই চরণ স্থানচ্যুত করতে পারেন। এ হলো মারুতির ভক্তিযাত্রা। এই মহালীলায় আমি হস্তক্ষেপ করতে পারি না। মারুতি স্বয়ং নির্ণয় করবে। প্রভু, আমি আপনাকে বলপূর্বক অথবা প্রত্যক্ষভাবে কিছু করতে বলছি না। আপনার কাছে আমি একটাই মিনতি করছি যে মারুতি যে সর্বশ্রেষ্ঠ বাহনের সন্ধানে বেরিয়েছে সে যেন তা পেয়ে যায়, এবং সে তার চরণ স্থানচ্যুত করলে সূর্যাস্ত ও কালচক্র পুনরায় চলতে শুরু করবে। আপনার ইচ্ছাই পূরণ হবে ব্রহ্মাদেব। পেয়েছি, মুনিবরের জন্য সর্বশ্রেষ্ঠ বাহনের সন্ধান পেয়েছি। অবশেষে এই বিশাল স্তম্ভ নিজের স্থান থেকে সরে যাচ্ছে। এ কেমন চমৎকার ইন্দ্রদেব, যে সমস্ত দেবতার শক্তিকে পরাস্ত করে কোথায় লুপ্ত হয়ে গেল। চমৎকার নয়, ষড়যন্ত্র সূর্যদেব। আমাদের কোনো অজানা শত্রু নিজের শক্তি প্রদর্শন করে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চাইছে। আমরা তোমার আহ্বান স্বীকার করলাম, হে অজ্ঞাত শত্রু। সাহস থাকলে সামনে এসো। তুমি দেবতাদের প্রকোপ থেকে কিছুতেই বাঁচবে না। মারুতি তো শিশু প্রভু। সে কিছু বুঝতে না পেরে পিতাকে রক্ষা করতে সূর্যদেবের পথ রোধ করেছে। কিন্তু দেবরাজ ইন্দ্র, ওনার এইভাবে মহর্ষি নারদের কথায় এইভাবে উত্তেজিত হওয়া আমি মানতে পারছি না। ক্ষমতার প্রতি লোভ সকলকেই দুর্বল করে দেয়। স্বর্গলোকের সিংহাসনের প্রতি ইন্দ্রের প্রেম সর্বজনবিদিত। এই কারণেই যখনই তার মনে হয় যে
কোনো শক্তি তার জন্য বিপজ্জনক হতে পারে, সে উত্তেজিত হয়ে ওঠে। আজ মারুতি চরণ সরিয়ে নিয়েছে, তাই বিরোধ হলো না। কিন্তু ভবিষ্যতেও কি দেবরাজ ইন্দ্রের মুখোমুখি সে হবে না? এমন অসীম শক্তিকে অধিক সময় গোপন রাখা অসম্ভব। বাকি অংশ তুমি নিজেই অনুভব করছো। হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে ওই স্তম্ভকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনার পথ এখন মুক্ত সূর্যদেব, তাই আপনি আপনার রথকে অস্তাচলে নিয়ে যেতে পারেন, যাতে এই সময়চক্র পুনরায় গতিশীল হয়ে ওঠে। আমার সহায়ক রূপে আবির্ভূত হবার জন্য সমস্ত দেবতাকে আমার অসংখ্য ধন্যবাদ। চলো সারথি। সূর্যাস্ত হচ্ছে প্রভু, ওই দেখুন। এই সেই মুহূর্ত যার প্রতীক্ষায় আমরা ছিলাম। সূর্যাস্তের সময় হয়েছে, আপনার প্রতিশ্রুতি স্মরণে আছে তো? হে মুনিবর, সূর্য এখনো অস্ত যায়নি। দয়া করে আর কিছুক্ষণ প্রতীক্ষা করুন। প্রতীক্ষা? আর কতক্ষণ প্রতীক্ষা করব দেবী? আর মাত্র কিছুক্ষণ। আজ সূর্যাস্তের পূর্বে মহারাজ কেশরী কি বাহনের ব্যবস্থা করতে পারবেন? আপনার প্রাণ যদি এতটাই প্রিয় হয়, তাহলে স্বীকার করুন যে আপনার প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। আমি স্বীকার করছি মুনিবর যে আমি আমার প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি সেই ব্যক্তি নই যে নিজের প্রতিজ্ঞাকে এড়িয়ে যাবে। আমি নিজের প্রতিজ্ঞার সম্মান রক্ষার্থে নিজ হস্তে শিরচ্ছেদ করে আপনার চরণে নিবেদন করতে চলেছি। দয়া করে মুনিবর দক্ষিণ রূপে গ্রহণ করবেন। অবশ্যই মহারাজ। না 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 মুনিবর, দয়া করুন মুনিবর। আপনি স্বয়ং সন্ন্যাসী হয়ে এই রক্তপাতকে কি করে স্বীকৃতি দিচ্ছেন? আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, ভিক্ষা চাইছি আপনার কাছে। আমার স্বামীকে অভিশাপ থেকে রক্ষা করুন। থামুন দেবী। এ অভিশাপ নয়, আশীর্বাদ। যদি আজ মহারাজ কেশরী প্রতিশ্রুতি পালন করতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন, তাহলে উনি অমর হয়ে যাবেন। এইভাবে নিজের স্বামীর প্রাণ ভিক্ষে করে ওনার এই প্রয়াসকে অসম্মান করবেন না। বানর কুলের ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের প্রভু রক্তাসুরের নাটক দেখতে পেলে? ওনার অভিনয় দেখে মনে হচ্ছে আমিও প্রাণ দিই। ওনার অভিনয় দেখে তো সত্যি বলতে আমিও অবাক হয়ে যাচ্ছি। দেখো রাজা কেশরীর কিরকম অবস্থা হতে চলেছে। মনে হচ্ছে আমাদের প্রভুর পরিকল্পনা সফল হতে চলেছে। একদিকে রাজা কেশরীর মৃত্যু হবে, অন্যদিকে সমগ্র রাজ্য শোকে বিহ্বল হয়ে পড়বে। সেই সুযোগেরই সদ্ব্যবহার করে আমরা আমাদের বাস্তবিক রূপ ধারণ করব। বিলম্ব করো না কেশরী, তুমি এদিকে তোমার মাথা কাটবে, তবেই তো আমরা সবার আঙুল কাটবো। আপনার কাছে মিনতি করছি, আমার স্বামী এমন কিচ্ছু করেননি যার জন্য আপনি ওনাকে। তোমাকে আমার দিব্যি অঞ্জলি, তুমি আমার জন্য নিজের সম্মান ত্যাগ করতে চলেছ। তোমার মতন বীরাঙ্গনার
এমন আকুলতা শোভা দেয় না। আপনার প্রাণের চেয়ে মূল্যবান আমার সম্মান নয় স্বামী। আর আমার কাছে আমার প্রতিশ্রুতি আর আমার প্রতিজ্ঞার মূল্য সর্বাধিক। স্বামী, স্বামী, না না, আমি প্রস্তুত মণিবর। অঞ্জলি, 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 তুমি নিজেকে সামলাও, ধৈর্য ধরো। এখন সবকিছু নিয়তির হাতে। পিতা, পিতা, আপনি সুরক্ষিত পিতা। আমি মুনিবরের জন্য সূর্যাস্তের পূর্বেই সর্বশ্রেষ্ঠ বাহন নিয়ে এসেছি। কোথায় বাহন? আমরা তো দেখতে পাচ্ছি না। ক্ষণিক প্রতীক্ষা করুন মুনিবর, এখনই এখানে উপস্থিত হবে। আর প্রতীক্ষা অসম্ভব। মিথ্যা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ধূর্ত বালক। আপনার ক্রোধের কারণ আমার বোধগম্য হচ্ছে না মুনিবর। এ আমাদের গুরুদেবের অপমান। কখনোই নয় মুনিবর। কেশরীরাজ, আপনার মিথ্যাবাদী পুত্রের কথা শুনবেন না। অস্ত্র তুলুন। আমি সত্য কথাই বলছি, বাহন আমি নিয়ে এসেছি। অসম্ভব। কেন অসম্ভব কেন? কারণ সুমেরুর সমস্ত হাতিকে আমরাই অদৃশ্য করেছি। হ্যাঁ? মণিবর, আপনার শিষ্য কি বলছেন? ক্রোধের ফলে মানুষ তার বোধ বুদ্ধির উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মহারাজ। আমার শিষ্য অবোধ, ওর কথায় গুরুত্ব দেবেন না। এমন কথা তো কেউ ক্রোধের বশেও বলে না মণিবর। অর্থাৎ আমি কি মিথ্যে বলছি? গজরাজ বিলুপ্ত হোক বা না হোক তাতে আমাদের কি? আমরা সন্ন্যাসী, কোনো মায়াবী ছদ্মবেশী নই। আমাদের তো আপনার পুত্রকে সন্দেহ হচ্ছে। আমার তো মনে হয় ওই আমাদের কথায় ভোলানোর চেষ্টা করছে। নিজের পিতার প্রাণ বাঁচাতে অসত্যকে অবলম্বন করা উচিত নয় পুত্র। আমি জানি মুনিবর, আমি এমন কখনো করব না। বেশ, কোথায় সেই গজরাজ যে আমাদের বাহন হবে? আমি আপনাদের জন্য হাতির থেকে উত্তম বাহন নিয়ে এসেছি। বেশ, তার থেকে উত্তম এমন কোন বাহন? আমরাও তো দেখি। হ্যাঁ, অবশ্যই।
আপনাদের সামনে উপস্থিত করলাম সংসারের সর্বশ্রেষ্ঠ বাহন, আমার মিত্র পশুরাজ, সিংহরাজ। অদ্ভুত জঙ্গলের রাজা, গতি ও শক্তিতে যে অতুলনীয়। ইনি হবেন আমাদের বাহন? কেন মুনিবর? একে দেখে পথে কেউ আপনাকে আক্রমণ করার সাহস করবে না। মিত্র, ইনি সেই মহান সন্ন্যাসী, তুমি যার বাহন হবে। সাবধান, আমাদের প্রভুর দিকে এক পাও যদি এগিয়েছো। রাক্ষস! ছলনা করেছেন আপনি আমাদের সাথে। সাধুর ছদ্মবেশে এই রাক্ষসের দল আমাদের গৃহে প্রবেশ করে গিয়েছে। এর শাস্তি অবশ্যই পাবে। জীবিত ছাড়ব না কাউকেই আমি। মহাদেব, তোমার পুত্র যদি না আসতো তাহলে তোমার মৃতদেহ এখানে পড়ে থাকতো কেশরী। আপনারা আমাদের বিশ্বাসের অপব্যবহার করেছেন, তার জন্য অবশ্যই শাস্তি পাবেন। স্বামী, না! তুমি হলে আমাদের পথের বাধা, সবার আগে তোমাকেই শেষ করব আমি। বাঁচাতে গেলে পালিয়ে চলুন প্রভু। কখনোই নয়, আমরা হার স্বীকার করব না। যদি রাক্ষস রাজ রাবণ জানতে পারেন আমরা বানরদের কাছে পরাস্ত হয়েছি, তাহলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। রাক্ষসদের সম্মান এখন আমাদের হাতে, তাই আমরা পরাস্ত হব না। কিছু করুন প্রভু, এখন আপনি আমাদের বাঁচাতে পারেন। কিছু করুন, কিছু করুন। আমাদের ক্ষমা করে দিন, আমাদের প্রাণ ভিক্ষা দিন, ক্ষমা করে দিন আমাদের। বেঁচে থাকার এখন একটাই উপায়,
রাম